জামালপুরে ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার সাথে বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদে বিলীন হয়ে গেছে বসতভিটা ও ফসলি জমি। আর ভাঙন হুমকিতে আছে একটি বাজার, পুলিশ তদন্ত কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েক গ্রামের মানুষের বসতভিটা ও জমি। এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়াপাড়া থেকে মৌলভীর চর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার তীর জুড়ে ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদে পানি যত বাড়ছে ততই ভাঙছে তীর। গেল 3 বছরে 8টি গ্রামের প্রায় 1000 পরিবারের ঘরবাড়ি নদে বিলীন হয়েছে, আর বিলীন হয়েছে কমপক্ষে 200 একর ফসলি জমি। এবারও ভাঙন হুমকিতে রয়েছে মণ্ডলপাড়া, মুন্সিপাড়া, চুনালীপাড়া, চিথুলিয়া, মৌলভীর চর, পাটাধোয়াপাড়া, খোলাবাড়ির ঘরবাড়ি ও ফসলি জমি। এছাড়া ভাঙন কবলে পড়তে পারে শতবর্ষী সানন্দবাড়ি বাজার, পুলিশ তদন্ত কেন্দ্র, মসজিদ, মাদ্রাসা সহ আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙন আতঙ্কে থাকা এলাকাবাসীর। এখন আমরা এই যে সামান্য যে গ্রামটা, এই গ্রামটার জন্য আমরা খুব অনুনয় করতে আছি, আপনাকে হাতে পায়ে ধরতে আছি, তা বাদেও আপনারা এই কাজটা করতে আছেন না। বরবতী নদী এখন মন করে ভাঙ্গা আসা যাইতেছে গা, তা আংরা আটটানের জন্য আংরা ব্যবস্থা করে দেন। সানন্দবাড়ি বাজার, এলএসডি গুদাম, সানন্দবাড়ি কলেজ ও অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান ও আরও এই এলাকার নিম্নে 10,000 লোক বসবাস, তাদের বিলীন হয়ে যাবে। সরকারের প্রতি অনুরোধ যেন স্থায়ীভাবে এখানে একটা এই নদী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করা হয়। ভাঙন ঠেকাতে এরই মধ্যে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড, আর স্থায়ীভাবে ভাঙন বন্ধে একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এই অংশে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য আমাদের একটি প্রকল্প দাখিল করা আছে। বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পটি অনুমোদন হলে ওই এলাকায় স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো। ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে শিগগির যথাযথ পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।